পবিত্র কোরআন সূরা আল আহজাব এবং সূরা আন-নাহল দুটো জায়গা থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি এবং মুত্তাফাকুন আলাইহি সূত্রে মিসকাতের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। সেই হাদিস একটি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সেই কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণে আজকের সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার গুরুত্ব কতটা বা এটা কেমন প্রয়োজন, বর্তমান সময়ে কতটা প্রয়োজন, এ বিষয় নিয়ে গুটি কয়েক কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলে আজিজ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, কতটুকু আমরা জীবন ইসলাম অনুযায়ী পরিচালিত হচ্ছি বা পরিচালনা করছি সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। যদি ইসলাম আমাদের জীবন ব্যবস্থা হয় আর ইসলাম অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা না হয় তাহলে ইসলাম জীবন ব্যবস্থা, এটা মিথ্যা কথা। অন্য কোনো মতবাদ, অন্য কোনো থিওরি, অন্য কোনো কৃষ্টি কালচার, সেগুলো যদি আমাদের জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ হয় আর যদি আমরা শুধুমাত্র বলি যে না ইসলাম আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা, তাহলে এটা কেমন একটা মুনাফিকি আচরণ, একটা ধোঁকাবাজি আচরণে আমাদের জন্য প্রযোজ্য হবে। অনেকগুলো গুণাবলীর মধ্যে, অনেক বিষয় আদির মধ্যে ইসলামের এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা দুটো আলাদা আলাদা সাবজেক্ট। সংক্ষিপ্ত যেহেতু সময়, দুটোকেই খুব টাচ দিয়ে কিছু কথা বলে যাওয়ার চেষ্টা করব, বুঝে নিতে হবে। তার পাশাপাশি হচ্ছে যে আমরা প্রত্যেকেই বুদ্ধিমান, যেইটুকু শুনবো সেই ইঙ্গিত বা সেই প্রেক্ষাপট বা সেইটুকু ধরে, সেই সূত্র ধরে আমাকে এগিয়ে যেতে হবে। মনে রাখা ভালো হবে যে পবিত্র কোরআন এবং সুন্নাহ এক বাক্যে, পবিত্র কোরআন এবং সুন্নাহ পুরোটাই ন্যায়, নিষ্ঠা এবং সততায় ভরপুর। যা প্রত্যেকটা মানুষের চরিত্র হওয়া উচিত। যদি প্রত্যেকটা মানুষ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে তাহলে তার জীবনটা ন্যায়পরায়ণতা এবং সত্যতায় ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে পবিত্র কোরআন সম্পর্কে যে এই কোরআনটা কি বিল আদল, কোরআনটা যে ন্যায় পরায়ণতায়, ন্যায় দ্বারা পবিত্র কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কথা কখনোই পরিবর্তনশীল নয়। অতএব এ কথাটা ভুলে গেলে চলবে না যে আজকে ন্যায়পরায়ণতা, ন্যায় অন্যায় এটা আমরা বুঝি। আমার সঙ্গে যখন কোনো অন্যায় ঘটে তখন আমি মানুষকে বলি যে আমার সঙ্গে হাজারো অন্যায় হলো, কিন্তু দিন রাত ইসলামের সঙ্গে আমি যে সাংঘর্ষিকভাবে চলছি, অপরাধ করে চলছি, অন্যায় করে চলছি, ন্যায়পরায়ণতার কোনো সুযোগ সুবিধা আমি রাখিনি, এরপর তো আমার একটা বারের জন্য আমার দুশ্চিন্তা হয় না। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ইন্নাল্লাহা ইয়া'মুরু, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করেছেন বিল আদল, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায়পরায়ণতার জন্য, অন্যায়কে দূরীকরণ করে নিজের জীবনে, নিজের আধ্যাত্মিক বিষয়ে, নিজের পারিবারিক বিষয়ে, নিজের আত্মীয় স্বজনদের বিষয়ে, নিজের সামাজিক বিষয়ে, তারপরে যে স্টেজগুলো রয়েছে রাষ্ট্রীয় বিষয়ে, প্রত্যেকটা স্তরে আমার সাধ্য অনুযায়ী আমাকে ন্যায় প্রতিষ্ঠা করে যেতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য যে আমরা নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা, নিজেদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা অর্ডার করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া'মুরু, আদেশ করেছেন বিল আদল, যে আমরা যেন ন্যায়পরায়ণতা, ন্যায় নিষ্ঠা, আদল ও ইনসাফ যেন আমাদের মধ্যে প্রতিষ্ঠা করি। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো সুস্পষ্ট করছেন যে মুমিনরা একে অপরের সঙ্গে যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব লেগে যায়, আজ বর্তমান সময়ে আপনার আমার অবস্থা, আপনি হন বা আমি,
যদি দুজন মানুষের মধ্যে কোনো ঝামেলা লেগে যায়, দুজনেই নামাজি 5 ওয়াক্তের, দুজনেই ভালো দাঁড়িয়ে রেখেছে, তারপরে কোনো ঝামেলা আমরা মিটিয়ে দিই, লাগিয়ে দিই, আরও বাড়িয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে ইন্নামাল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুটো মুমিন যদি পরস্পর নিজেদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয়ে যায়, তাহলে যে দল ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আছে তারা তাদের উপরে ওই ধারা, ওই অন্যায় থেকে রক্ষা, তাদের উপরে এই ধারাকে চালু রাখবে, অব্যাহত রাখবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আদেশের দিকে ফিরে না আসছে। ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, আল্লাহ বলছেন এবং যখন তাদের মাঝে মীমাংসা করবে, তৃতীয় কোনো দল যেন তাদেরকে মীমাংসা করে দেয়। ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। এই ফয়সালাটা হতে হবে ন্যায় অনুযায়ী। আজকে সমাজ ও সোসাইটিতে যারা বিচার কার্য করে তাদের হাজারো অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকার কারণে কোনো অন্যায় তারা বিবেচনা করে না, শুধু টাকার জোরে বিচারের ফয়সালা করবে। কত চলছে, আমাদেরকে এটা করলে চলবে না। আমাদের জীবন ব্যবস্থা ইসলাম, অতএব ন্যায় পরায়ণ হতে হবে। যেমন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে বলা হয় যে খোলাফায়ে রাশিদিন। কেন বললাম? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে যেই যুগে তোমরা দেখবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের মধ্যে শুধু বিভেদ আর বিভেদ। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন তোমরা কি করবে? বিভেদ থেকে বাঁচার জন্য ফাআলাইকুম বিসুন্নাহ, আমার সুন্নাতকে তোমরা শক্তভাবে ধরবে। ফাআলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দিহিম ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এবং খোলাফায়ে রাশিদিন, আমার যে 4 জন খলিফা, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সেই খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা ধরবে। মাড়ির দাঁত যে কোনো জিনিসকে শক্ত করে ধরার জন্য যথেষ্ট। কামড়ে কোনো জিনিসকে ধরা যায়, দেখবেন 2 হাত দিয়ে কোনো কিছু খোলা যাচ্ছে না, তখন আমরা দাঁত দিয়ে চেপে খুলি। কেন? এখান থেকে ফসকে যাওয়ার ভয় নেই। গতকালকেই মনে হয় একটা এতে পড়ছিলাম যে সীসা, লোহা এর চেয়েও মাড়ির দাঁতের যে পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা আরও শক্ত। তাহলে সেই জিনিস দিয়ে ধরার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আজকে আমাদের মধ্যে নাই ন্যায় পরায়ণতা, নাই সত্যবাদিতা, কোথায় কোথায় আমাদের মধ্যে মিথ্যা ঢুকে গেছে। আজকে আমরা ন্যায় পরায়ণতার জায়গা তো দূরের কথা, সমাজ ও সোসাইটি তো দূরের কথা, নিজের পরিবারের মধ্যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না। অনেক মানুষ এখানে যারা আমরা উপস্থিত আছি, অনেক মানুষ এমনও আছি যে পিতা মাতার সম্পত্তি আমি একাই ভোগ করছি, নাই আছি, নামাজ পড়ি, সব করি, কিন্তু আমি একাই ভোগ করছি, কারণ পিতামাতা আমার কাছে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটা ফয়সালা করেননি, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায়সঙ্গত বিষয় নয়। তাহলে সেই ন্যায়টার জায়গাতে আমি আর মেনে নিতে পারছি না, শুধু তুচ্ছ দুনিয়ার কিছু সম্পদের কারণে। এইভাবে যদি আপনার আমার বলা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের চরিত্রের সঙ্গে হাজারো অন্যায় লেপন করা আছে, কিন্তু ন্যায় পরায়ণতার কোনো জায়গা বা সুযোগ আমরা রাখছি না। অথচ আল্লাহ তাআলা এটা অর্ডার করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এগুলো আল্লাহ তাআলার অর্ডার। আজকে আত্মীয়তার সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাচ্ছে দুনিয়ার সামান্য কিছু সম্পদের কারণে। সম্পদের লোভ লালসায় কেউ ত্যাগ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে ন্যায়নিষ্ঠ কেমন হতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো।
কতটা ন্যায় পরায়ণতা তার মাঝে ছিল আমরা দেখেছি। ইতিহাস করলে আমরা দেখব যুদ্ধের ময়দানে অন্যায়ভাবে কোনো শিশু, কোনো নারী, কোনো প্রাণী, কোনো পশু কাউকে কোনো একটা আঁচড় পর্যন্ত লাগতে দেননি। সেটা হচ্ছে আমাদের আইডল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তার মতো আমাদের কোনো আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা আমাদের মাঝে নেই। এমন পরায়ণতার প্রতীক তিনি ছিলেন, গোটা আরব বিশ্ব যাকে এক বাক্যে বলতো আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত, যার কাছে মানুষেরা নবুয়ত প্রাপ্তির আগে আমানত রাখতো। কেন? এই আমানতের খেয়ানত করবে না। আজকে আপনার কাছে আমানত, আমার কাছে আমানত রাখাটা মানুষের জন্য কষ্টকর। এইরকম অনেক মানুষের আমাদের মাঝে পাওয়া যাবে যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজটা ধরে রেখেছে, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। তারপরেও অনেক মানুষ তার সম্পদ তার কাছে রেখেছে, কোনো একটা দায়িত্ব দিয়ে সে সমস্ত কিছু আত্মসাৎ করে দিয়েছে, করে এখনও বেঁচে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। নাম্বার 2, সত্যবাদিতা। আজকে আমাদের জীবনটাই পরিচালিত হচ্ছে মিথ্যা দিয়ে। প্রত্যেকটা জায়গায় উঠতে বসতে, চলতে ফিরতে, কথাবার্তায়, সব কিছুতে আমাদের মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সত্যের কথা পবিত্র কোরআনে বারবার বলেছেন। এই আদল, ন্যায়পরায়ণতা, ইনসাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কম 28 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 28 বার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়েছেন। যুদ্ধের ক্ষেত্রে ন্যায়পরায়ণতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ভাগ বন্টনের ক্ষেত্রে ন্যায়পরায়ণতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মানুষের কোনো বিষয়ে অপবাদ থেকে মানুষকে মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতার কথা বলেছেন, যে কারোর উপরে তুমি অপবাদ লাগাবে, এটা অপবাদ লাগানোটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 28 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতার কথা বলেছেন। অথচ পবিত্র কোরআন ও সুন্নাহর অনুসারী, দাবিদার, নির্লজ্জের মতো, বেহায়ার মতো ন্যায়পরায়ণতা আমাদের জীবন থেকে আমরা দূরে সরে ঠেলে ফেলে দিয়েছি। একটা বারের জন্য আমাদের কষ্ট হয় না যে আমি একজন ন্যায়পরায়ণ মুসলিম হতে পারলাম না? সারা জীবন ধরে 50-60 বছর ধরে চেষ্টা করলাম। 20 বছর যদি আমার জীবন শিখতে কেটে যায়, তাহলে আমি 40 বছর ধরে চেষ্টা করে ন্যায়পরায়ণ একজন মুসলিম হয়ে যেতে পারলাম না। অন্যায় আমার জীবনটা তৈরি হচ্ছে, অন্যায় দিয়ে চলছে, অন্যায় দিয়ে আমার জীবনটা গড়ে উঠছে। হাজারো অন্যায়ের সঙ্গে আমার জীবনটা জড়িয়ে গেছে, কোনো অন্যায় থেকে ফিরে আসতে পারছি না। সেই মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সত্যের মানদণ্ড টানতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে তোমরা ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। এই সাদীদ, সত্য, এটা পবিত্র কোরআনে প্রায় 6-7 জায়গাতে এসেছে। তো সাদীদ শব্দের উৎপত্তি হচ্ছে শিন দাল দাল। তো কোনো জায়গাতে এসেছে সাদীদ, আর কোনো জায়গাতে এসেছে সাদ্দা। দুটো শব্দ পবিত্র কোরআনে এসেছে। সাদ্দা শব্দের অর্থ হয় প্রাচীর, শক্ত প্রাচীর। অনেক জায়গাতে এক জায়গাতে ব্যবহার হয়েছে যে 2 পর্বতের মাঝের প্রাচীর বলা হয়েছে, সাদ্দা শব্দ দিয়ে ব্যবহার করেছে। আর সাদীদ মানে বলা হয়েছে সত্য। তাহলে সত্য এবং প্রাচীরের মধ্যে একটা সম্পর্ক কি, এই আয়াতে আরও ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলু কাওলান সাদীদা, তুমি সদা সর্বদা সত্য কথা বলো। যদি সত্য কথা বলতে পারেন, তাহলে আপনার মাঝে এবং মিথ্যার মাঝে এমন একটা প্রাচীর তৈরি হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন কি, যে অন্যায় থেকে তোমাকে রক্ষা করা হবে ওই প্রাচীরের দ্বারাই, সত্যের প্রাচীরের দ্বারাই। যে একজন সত্যবাদী মানুষ কখনোই অন্যায় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমার জীবনের সমস্ত কৃতকর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সংশোধন করে দেব, শুধু সত্যের পথ ধরে থাকলে। আজকে সত্য আমাদের পছন্দ হয় না, সত্য ভালো লাগে না। সত্য কথা যদি কেউ মুখের উপরে বলে, তাকে আমরা ভাবি যে অন্যায় করেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একটা কথা বলি, না বললে নয়, আমাদের চরিত্রের অধপতনের একটা জায়গাতে এই বিষয়টা পৌঁছে গেছে। সেটা হচ্ছে যে আমি স্পষ্টবাদী, আমি সত্য কথা বলি, তাই একটা মানুষের
কোনো একটা পাপের বিষয়ে সবার সামনে জোর জোর গলায় বলে দিলাম না, আমি সত্য বলতে ভয় করি না, কিন্তু ওই মানুষটার অবস্থা কী হলো? এটাও তো ইসলামে নিষেধ আছে। সত্য আপনি বলেন, তাকে পার্সোনালি বলেন, তাকে নিষেধ করেন, সবার সামনে ঢাকঢোল পিটিয়ে বলাটা ইসলাম নয়। আর কিছু কিছু বিষয় রয়েছে যেটা সামাজিকভাবেই তার ব্যবস্থা নিতে হবে। যেমন কেউ নামাজ পড়ছে না, বেনামাজি, তার কানের কাছে গিয়ে বারবার ফুসুর ফুসুর করলেও নামাজ পড়বে না। ওকে সামাজিকভাবে প্রচেষ্টা করতে হবে যে বেনামাজি, সমাজ থেকে একে বহিষ্কার করতে হবে। ওর জানাজা পড়া যাবে না, জানাজাতে উপস্থিত হওয়া যাবে না, ওর গোসল দেওয়া যাবে না, ওকে মুসলিমদের যে খাঁটি কবরস্থান সেখানে দাফনস্থ করা যাবে না। যেগুলো আমাদের ওলামা ইকরামরা, আমাদের সালাফগণ আমাদেরকে গাইড করেছেন, সেগুলোকে ফলো করা, এটা সামাজিকভাবে করতে হবে। তাহলে বেনামাজিকে এবার উন্মুক্ত করতে হবে, সমাজে জানতে হবে যে ব্যক্তি বেনামাজি। কিন্তু আপনি শুধু জানেন যে কোনো ব্যক্তি জেনার সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেছিল, জেনা তার দ্বারাই ঘটে গেছে, আপনি সবার সামনে বলেন ভাই জেনা করে এটা ছেড়ে দিও, চলবে না, এটা অন্যায়। ওকে আপনাকে পার্সোনাল বলতে হবে, ভাই এত বড় অপকর্ম অন্যায় আপনার দ্বারাই ঘটে গেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন, আপনি এই কাজ থেকে ফিরে আসুন, ভাই বাঁচতে পারবেন না, বাঁচার কোনো পথ নেই। তাকে একান্তে নিরিবিলিতে তার জন্য দোয়া করে তাকে বলতে হবে। তাহলে সত্যের পথ মানে হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ, সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, এটা হচ্ছে আসল সত্য। আপনি বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যাওয়ার পরে আপনার ইনকাম অফ সোর্স হচ্ছে চিটিংবাজি, ধোঁকাবাজি, ট্রেজার এনএফটি কি চলছিল খুব। কত মানুষকে সতর্ক করেছি, কেউ কেউ এতটা আমার পাশে, একেবারে পাশে বসে থাকা লোক, অথচ তাতে টাকা পয়সা লাগিয়ে সেগুলো সবই গেল। এমনভাবে লাগিয়েছে এক বিন্দু মাত্র কোনোদিন ফুস করে উচ্চারণ করেনি সেই কাজ করছে ভয়ে। তাহলে আপনার ইনকামটা তো ন্যায়সঙ্গতভাবে হচ্ছে না। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার কাছে কোনো একটা দ্রব্য সেটা মূল্যহীন, ভালো নয়, আপনি চালিয়ে দিতে পারলেই যেন জানটা বাঁচে। অনেক ব্যবসা করতে গিয়ে, আমরা ব্যবসা করতে গিয়ে পারছি না, আমি সত্য কথা বলতে গেলে পারছি না, কারণ আমাকে নিয়ে আসতে হচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে, আমি নিয়ে এসে আমি তো আর কাউকে দিতে পারছি না, যে এটা এই পরিস্থিতি, এই কন্ডিশন বলে দিতে হচ্ছে, নিচ্ছে না। তবে যাই হোক, সততার সঙ্গে থাকতে হবে। অনেকে আবার ফতোয়া জারি করছে যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা যায় যাচ্ছে, আমি তো পাইনি, বরঞ্চ বলছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করবেন কাকে? যে ন্যায়পরায়ণ ব্যবসায়িক, সত্য কথা দিয়ে ব্যবসা করে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার সঙ্গে, সত্যের সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে যে ব্যবসা করে তার বহু মর্যাদা আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন অনেক ব্যবসার ক্ষেত্রে আপনারা দেখবেন, জানবেন, আমাদের বহরমপুরে যেখানে থাকি, আমি ওটা উপলব্ধি করতে পারতাম না। আমি ছোটোখাটো ড্রাই ফ্রুটের ব্যবসা করি, সেখানে ওই খেজুর আমার মাপার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, তা আমি বাইরের দিকে সব ফলওয়ালারা ফল বিক্রি করতাম, বলছি এটা মেপে দিন, তো কেউ মেপে দেয় না, কেউ মেপে দিচ্ছে না। আমি এটা একটা মানুষকে দেবো, তো এটা মেপে দেন, মেপে দিল একজন বয়স্ক মানুষ, মেপে দেওয়ার পর বলছে কি যে আমি কিন্তু দায়ভার নেব না। তার মানে কি ওর প্রত্যেকটা দাড়িতে কোনো না কোনো ব্যাপার আছে, বলছে যে অন্য কোথাও মাপলে আমাকে বলতে এসো না। বুঝতে পারলাম সেই দিন। আর আল্লাহ তাআলা নিষেধ করছেন কি, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, এটা হচ্ছে ন্যায় নিষ্ঠার সঙ্গে ব্যবসা করা। এখন বলেন, কেউ যদি দাড়িতে আপনাকে 50 গ্রাম 100 গ্রাম মাল কম দেয়, আর সে যদি অন্য একজন সৎ ব্যবসায়ীর থেকে 1 টাকা 2 টাকা কম নেয়, তাহলে আপনি ওর কাছে ছুটে যাবেন। দাড়িতে কম নেই, জানেন ব্যবসায় দাম তো কম, আর ওই ব্যক্তি ন্যায় নিষ্ঠার সঙ্গে ব্যবসা করছে, ওর কাছে 2 টাকা মূল্য বেশি হলে বলবেন যে ও সব জিনিসের দাম বেশি নেই। তো আসলে সত্য, যারা সত্যের সঙ্গে চলতে চায়, সত্য কথা বলতে চায়, সত্যের পথ অবলম্বন করতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মুমিনদের জীবনটা সত্যিই এই পার্থিব জীবনে জেলখানার মতো, কোনো কাজটাই সত্যতার সঙ্গে করা সম্ভব নয়। মনে হবে জেলখানায় আবদ্ধ, কে করবো, কীভাবে চলবো? হাজারো অন্যায়ের সঙ্গে মানুষ আপোষ করে নিচ্ছে। তাহলে সত্যের সঙ্গে থাকলে সব থেকে লাভবান যেটা আপনি হবেন, সেটা হচ্ছে সত্যের পথে যদি থাকেন, সত্যের সঙ্গে যদি চলেন, সত্য কথা যদি বলেন, সত্যকে আঁকড়ে ধরে থাকতে পারেন, সর্বোপরি লাভ যেটা, সেটা হচ্ছে আপনার কৃতকর্মকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেবেন। কে করবেন? আল্লাহ তাআলা করবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং পাপ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
তারপর আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ অনুসরণ করে চলে ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে প্রকৃত অর্থে সেই মহান সফলতা অর্জন করবে। আজকে আমাদের চারিত্রিক দিক দিয়ে বলেন, আমাদের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে বলেন, পরিবার পরিচালনা করার ক্ষেত্রে বলেন, সমাজ পরিচালনা করার ক্ষেত্রে বলেন, স্ত্রী পরিচালনা করার ক্ষেত্রে বলেন, রাস্তায় চলার ক্ষেত্রে বলেন, কথা বলার ক্ষেত্রে বলেন, কোনো জায়গাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। পারছি? আমাকে কেউ যদি খুব উঁচু গলায় কথা বলে, ভাই ঠিক আছে যাক বকেছে, বলবো আমরা, আমিও চোখ মুখ গরম করে কথা বলছি, এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নরম ভাষী তিনি ছিলেন, কিন্তু আদর্শ ইসলামের ব্যাপারে আমি কঠোর, মানবো, ইসলাম মানতেই হবে, তুমি যতই বাধা প্রদান করো আমি ইসলাম মানবো, এটার ব্যাপারে আপনাকে কঠোর হবে, ভাষায় নম্র হতে হবে। আপনি তো বলেন না মুসলিম দাঁড়িয়ে আছে নামাজ পড়ে, ওরে ইন্না লিল্লাহ, মুখের ভাষায় এত দুর্গন্ধযুক্ত, এত নোংরা ভাষা ব্যবহার করছে, মুসলিম বলতে মানে ও যে আমার দিনী ভাই এটা বলতে লজ্জাবোধ হচ্ছে। এত ভাষা মুসলিমদের খারাপ। কথা বলতে হবে, কথার মধ্যে মিষ্টতা নিয়ে আসতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, এগুলো ইসলাম শিক্ষা দিয়েছে। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং মিথ্যার মধ্যে থাকলে মানুষের জীবনে কি ঘটতে পারে হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। সময়ও শেষের দিকে, শুধু এই হাদিসের অনুবাদটা বলে আমি আমার বক্তব্যটি করছি ইনশাআল্লাহ তাআলা আজিজ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সত্যকে আঁকড়ে ধরো, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য তোমাদেরকে পরেজগারিতার কাজে, নেকির কাজে, ভালো কাজের দিকে নিয়ে যাবে। আর ভালো কাজ কি করবে? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে বা জান্নাতের পথ দেখাবে। তারপরে বলছেন যে ওমা ইয়াজিলুর রাজুলু ইয়াসদাকু ওয়া ইয়াতাহাররারু সাদকা সিদকা হাত্তা, একজন ব্যক্তি চেষ্টা করে যাবে, প্রচেষ্টা করবে সত্যের উপরে থাকার জন্য, অতঃপর একটা সময় কী হবে, হাত্তা ইউক্তাবু ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে ওই ব্যক্তিকে কী করা হবে, সিদ্দিক বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য লিপিবদ্ধ করা হবে, সত্যের পথ ধরে থাকার জন্য। আর পক্ষান্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকুম ওয়াল কিদ, তোমরা কি করো না, মিথ্যা, এই মিথ্যাকে তোমরা কি করো না, ধরো না, কারণ ফাইনাল কিদবা ইয়াহদি ইলাল ফুজুর, এ তোমাদেরকে পাপ কাজের দিকে নিয়ে যাবে। একটা মিথ্যা আপনি দেখেন হাজারো মিথ্যা তৈরি করে, একটা মিথ্যা হাজারো মিথ্যা তৈরি করে। আপনার আমার প্রত্যেকের জীবনে এর উদাহরণ আছে। আপনি কোনো একটা অন্যায় জায়গাতে বসে আছেন, কেউ ফোন করলো, ভাই কোথায় আছেন? এই আছি একটা এখানে, কোথায় তো বলেন না, তখন আপনি বলবেন না সত্য কথা, মিথ্যা, ঠিক আছে আসছি না, এখন আসতে হবে না, আমার এখন এই দেরি নাই, তাও আপনি বলবেন দেরি হবে, অমুক তমুক, হাজারো মিথ্যা তৈরি হবে। এবং এই যুগে আমার দেখা যে এই মিথ্যা, একজন ব্যক্তি তার ছোট্ট শিশু কোনোদিন মিথ্যা কথা বলে না, তো ও বাড়িতে আছে, পাওনাদার টাকা চাইতে এসছে, তো ওর ছেলেকে ও ঘর থেকে পাঠিয়ে দিয়ে বলছে আব্বু গিয়ে বলো আব্বু বাড়িতে নেই, আব্বু বাড়িতে নেই, পরে আসবেন। ও নিচে গিয়ে ছোটো বাচ্চা গিয়ে বলছে আব্বু বললো আব্বু বাড়িতে নেই, আপনি পরে আসবেন। এখনকার যুগের কথা। তাহলে শেখাচ্ছিটা কি, আমাদের আদর্শটা কি? আমি মুসলিম না অন্য কিছু? কার আদর্শ ফুটে ওঠা উচিত আমাদের জীবনে? সত্য বলতে এতবার, অতএব ন্যায় ও সত্যতা এটা আমাদের সমাজ, সোসাইটি, সব জায়গাতে আমাদেরকে মানে এটা মাথায় রাখতে হবে। কারণ মিথ্যা আমাদেরকে পাপার দিকে নিয়ে যাবে, এবং পাপ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর মিথ্যায় পতিত হতে হতে একটা সময় মানুষ কি বলছে, ততক্ষণ পর্যন্ত একটা সময়ে গিয়ে কী হবে, আল্লাহর খাতায় সে মৃত্যু হিসাবে পরিগণিত হবে। সুতরাং মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। ন্যায়নিষ্ঠতা এবং সত্যবাদিতা যদি আমরা হতে পারি, তাহলে সমাজ ও সোসাইটি সব কিছু দেখবেন একেবারে আগের মতো সুন্দর ও স্বাচ্ছন্দ্যতায় ভরে গেছে, কারোর কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ন্যায়নিষ্ঠবান এবং সত্যতা মানে নিজেদের জীবনে, প্রত্যেকের জীবনে এই গুণটাকে গড়ে তোলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।